প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়িতে কাটমানি টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের। নদিয়া জেলার দিগনকান্দি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাগডাঙ্গা নিরঞ্জন কলোনির ৭৬ নম্বর বুথের প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত সদস্য স্বপন মিত্রের বিরুদ্ধে আবাস যোজনার টাকা আত্মসাতের অভিযোগ উঠল। স্থানীয় সূত্রে খবর, ওই গ্রামে প্রায় ৪৫ জন গরিব মানুষের কাছ থেকে সরকারি ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মোট ৫ লক্ষ থেকে ৭ লক্ষ টাকা কাটমানি নিয়েছে। রক্ত জল করা টাকা ফেরানোর দাবিতে অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে শতাধিক গ্রামবাসী। কি কারণে? আমার ঘর হয়ে এসেছিল ৫,০০০ টাকা নিয়েছে আমার সাথে। কত টাকা নিয়েছে? ৫,০০০। কে নিয়েছে? স্বপন মিত্র। কি চান এখন? টাকাটা ফেরত নিতে হবে। আপনার নাম? নারায়ণচন্দ্র দাস। কি কারণে আজকে বিক্ষোভ দেখাচ্ছেন? আমরা বিক্ষোভ দেখাচ্ছি। আমরা এরকম ঘরের টাকা, আমাদেরকে ঘর দিয়েছিল, সেই ঘরের টাকা ৪০,০০০ টাকা নিয়েছে কে নিয়েছে টাকা? স্বপন মিত্র। এখন কি চান? আমরা টাকাটা ফেরত চাই। আপনার নাম? আমার নাম সবিতা মণ্ডল। বিক্ষোভটা কিসের জন্য? আমাদের বিক্ষোভ, আমরা গরিব মানুষ। আমার ঘর এসেছিল, আমার সঙ্গে ৩০,০০০ টাকা নিয়েছে। তবে ঘর দিয়েছিল ১ বছর আগে। ৩০,০০০ টাকা এই স্বপন মিত্র। এখন কি চান? ওই টাকাটা ফেরত নিব, গরিব মানুষ, এখন টাকা ফেরত চাই আমরা। কত টাকা নিয়েছিল? ৩০,০০০। ৩০,০০০। বাসন্তী কর্মকার। আজকে আপনাদের এই বিক্ষোভ 2011 সাল থেকে এই মেম্বার জনসাধারণের কাছ থেকে, ওরা গরিব মানুষের কাছ থেকে ঘর দেওয়ার নাম করে পার হেড প্রতি 30,000, 25,000, 40,000 এবং এ যাবৎকাল 2026-এ যে ঘর এসেছিল সেই টাকাটাও 30,000, 10,000 করে নিয়েছে। আমরা চাই এই জনসাধারণের টাকা, গরিব মানুষের টাকা এনারা যেন রিটার্ন পায়। আর যদি এনাদের টাকা রিটার্ন না দেয় তাহলে আমরা অন্যরকম ব্যবস্থা নেব এবং পরবর্তীকালে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে আমরা যাব। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ মণ্ডল। আমি ৭৬ নম্বর বুথের একজন ভারতীয় জনতা পার্টির সাধারণ কর্মী। এটা কি? আমাদের অভিযোগ, আমাদের সরকারি ঘর দিয়েছে, ওইখান থেকে আমরা আমাদের কাছ থেকে ৪০,০০০ টাকা নিয়েছে। সেই টাকা আমরা এখন ঘরত নেব। কার কাছে দিয়েছে টাকা? তার জন্য আছে কে নিয়েছে? স্বপন মৃত্যু। কত টাকা নিয়েছে আপনার কাছে? ৪০,০০০। আপনার নাম? আমার নাম সনকা বিশ্বাস। কি কারণে বিক্ষোভ? আমরা ঘরের জন্য টাকা নিয়েছে, সেই টাকা ফেরত চাই। যে ঘর দিয়ে দিল তার ধরনের ২০,০০০ টাকা নিয়েছে কে নিয়েছে টাকা? স্বপন মিত্র। কি চান এখন? এখন টাকা আমরা ফেরত চাই, সাধারণ গরিব মানুষ আমরা। আপনার নাম? সুশীল মণ্ডল। যদি দেখাইতে পারে তবেই দিবে। সত্যি কথা, আমি যেটুকু বুঝি, আমি জানি না। আর যে কে বললো যে আমি কারো বাড়ি, কে বললো যে আমি যে কারো বাড়ি গেছি, কেউ বলতে পারবে আমি কারো বাড়ির জন্য গেছি? সেই লোকটা আমি কোনো বাড়ি কেউ বলতে পারবো না। আমি সেসব জানি না। যে টাকার জিনিসে কোনো প্রমাণ আছে তাও আমি জানি না। আমি জানি না টাকা আছে, কেন প্রমাণ থাকবে না? তারা তো ফাঁসানোর জন্য অনেক কিছু বলতে পারে। না না, ওইসব কথা হলো নাকি? বলতেই পারে। কাটমানির টাকা নেয়নি, আপনি অস্বীকার করছেন? হ্যাঁ, উনি জানে না। আমি তো ওইসব ব্যাপারে কিছু জানি না, আমি বলতেই পারবো না। ওনার ফাঁসানোর জন্য অনেক কিছু, অনেক কথা বলতেই পারে, সেটা তো না। কি মিথ্যা অভিযোগ করছেন? আমি তাও জানি না, কি করে বলবো? মিথ্যা বলছে না সত্যি বলছে তাও জানি না। মিথ্যাও বলতে পারে ফাঁসানোর জন্য, এটা হইতে পারে। এখন তো জিতছে, জিতে তো অনেক কিছুই বলতে পারে ফাঁসানোর জন্য, কেস করার জন্য। আপনার নাম? আমি তো কি নাম? কি নাম আপনার? চাই না।